বন্ধ্যাত্ব শব্দটি শুনলে এক ধরনের আতঙ্কের মধ্যে মানুষ পড়ে যান। কখন আসলে আমরা বলতে পারবো যে এই বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছেন মানুষজন? বন্ধ্যাত্ব আসলে আমরা ইংলিশে যেটা বলি সেটা বলিয়েছে ইনফার্টিলিটি, নিশ্চয়ই। কিন্তু আসলে কিন্তু আজকাল আমরা টার্মটা চেঞ্জ করে ফেলেছি। আমরা আজকাল ইনফার্টিলিটি না বলে আমরা সাবফার্টিলিটি কথাটা শব্দটি ইউজ করি। এই কারণে যে বন্ধ্যাত্ব মানে বোঝা যায় যে এই মানুষটার বাচ্চা হয় নাই, তার বাচ্চা হবে না, সে বন্ধ্যা, তাই না? যেটা শুনতে খারাপ লাগে এবং যে নারীকেও মানে ইশারা করে এই কথাগুলি বলে, তার যে কতটা মানে তার মনোবেদনা কতটা হয় সেটা আসলে সে ছাড়া আর কেউ বুঝে না। তো এই জন্য সাবফার্টিলিটি হলে কথাটা এরকম দাঁড়ায় যে তার বাচ্চা এখনো পর্যন্ত হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, একটা আশা। যদি আমরা বন্ধ্যাত্বের আমরা মানে যেটা ডিসক্রিপশন বা ডেফিনেশন বলতে চাই, তাহলে যে যে কোনো কাপল, বয়স একটা ফ্যাক্টর, যদি এমন হয় যে স্ত্রীর বয়স 30-এর কম এবং হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছেন 6 মাস থেকে 1 বছর বলি আমরা, যে 1 বছরের ভিতরে তাদের সে কনসিভ করেনি, তাহলে আমরা তাকে বলি যে হ্যাঁ এই কাপল সাবফার্টিলিটিতে ভুগছে। আর যদি এমন হয় বয়স তার 30-এর বেশি কিন্তু 6 মাস ধরে তারা একসাথে আছেন, তারপর তাদের কনসিভ করছে না, তাহলে তাদেরকে আমরা বলি যে হ্যাঁ তাদের বন্ধ্যাত্বের একটা মতো দেখা যাচ্ছে, কিন্তু চিকিৎসা দরকার। তার মানে কি, বন্ধ্যাত্ব মানে বাচ্চা হয়নি কিন্তু তার চিকিৎসা দরকার বা তার পরামর্শ দরকার হলে সে এই সাবফার্টিলিটি থেকে সে ফার্টিলিটির দিকে এগিয়ে যাবে।